হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে অজুকে অরফেনেজে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যান্ড যতক্ষণ না কোর্টের রায় আসে অজু অরফেনেজেই থাকবে। অ্যান্ড এখানে হিয়নজুন কান্নায় ভেঙে পড়েছিল অ্যান্ড বলছিল প্লিজ আমার বেবিকে আমার থেকে নিয়ে যেও না। অ্যান্ড প্রতিবেশীরাও বলছিল যে আপনাদের কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বাট তারা কোনো কথাই শোনে না অ্যান্ড অজুকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সন্ধ্যায় যখন হং বাসায় ফিরে অ্যান্ড সে জিজ্ঞাসা করলে মিস্টার ওয়ের মম তাকে বলে আমি বলছি বাট তুমি ভেঙে পড়ো না। নেক্সট সিনে আমরা দেখি হং পুলিশ স্টেশনে এসেছিল অ্যান্ড হিয়নজুন তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে অ্যান্ড সেখানেই বসে পড়ে আর বলে সব আমার ভুল, এটার পর তো হয়তো আমি আর কখনোই অজুর কাস্টাডি পাবো না। এরপর নেক্সট ডে মিস্টার ওয়ের মম হিয়নজুনকে নিজের বাসায় ডাকে সকালের ব্রেকফাস্টের জন্য। হয়তো তিনি জানতো যে সে একা একা কখনোই খাবে না, কারণ তার মুড এমনিতেই অফ আছে। এখানে কথা বলতে বলতেই হিয়নজুনের একটি ফটোর উপর নজর যায় আর এই ব্যাপারে হিয়নজুন জিজ্ঞাসা করলে আন্টি বলে অ্যাকচুয়ালি এই মেয়েটি আমার মেয়ে অ্যান্ড বে আমার ছেলে নয় বরং জামাই। আমার মেয়ে এক অসুস্থতায় মারা গিয়েছিল অ্যান্ড যখন তার হাজব্যান্ড মানে বে যখন আমার বাসায় আসে আমি তাকে বলেছিলাম এখন তুমি আর কি নিতে এখানে এসেছো, বাট সে বলে আমার ওয়াইফ মারা গিয়েছে তাই বলে কি আমি আমার মাকে ছেড়ে চলে যাব। হয়তো সেও জানতো যে আমি আমার মেয়ের মৃত্যুর শোকে হয়তো মরেই যাব, আর তারপর থেকেই সে সারা জীবনের জন্য আমার কাছেই রয়ে গেল, আমার ছেলের মতো আমার কেয়ার করা শুরু করলো। হ্যাঁ এটা ঠিক, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, বাট তাও ঠিক তেমনই হয়তো উজুকেও যে ফ্যামিলি নিয়ে যাবে তারা উজুর ভালো করে খেয়াল রাখবে, তাকে একটি ভালো লাইফ দিতে পারবে। আর এই সমস্ত কথা হিয়নজুন এবার ধীরে ধীরে বুঝতে পারছিল। এরপর সে বাসায় গিয়ে উজুর যাবতীয় জিনিস প্যাক করছিল যা তার দরকার। আর এখানে হং যখন আসে তাকে দেখে বলে চলো আমিও তোমার সাথে যাব। এরপর যখন সে অরফেনেজে এসে সেখানে ম্যাডামকে যেভাবে উজুর ডেলি রুটিনের ব্যাপারে বলছিল যে তার কখন খিদে পায় অ্যান্ড তাকে কিভাবে ঘুম পাড়াতে হবে আর তার ডাইপার কখন চেঞ্জ করতে হবে, আর সে কিসে বিরক্ত হয় এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার থেকে বেশি আর উজুকে কেউ চেনে না অ্যান্ড সেই সব থেকে বেশি উজুর খেয়াল রাখতে পারবে। বাসায় ফেরার পর হং এখনো তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল যে তুমি বেশি চিন্তা করো না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কোর্টের লাস্ট রায়ে তুমি উজুর কাস্টাডি পাবে অ্যান্ড এখন আমাদেরকে নিজের কাজে ভালো করে ফোকাস করতে হবে অ্যান্ড কিভাবে তা সম্ভব তা দেখতে হবে। এটার জন্য নয় যে উজুর কাস্টাডি যাতে আমাদেরকে দেওয়া হয়, বরং এটার জন্য যাতে আমরা উজুকে একটি ভালো লাইফ দিতে পারি। এরপর তারা বাসার যাবতীয় জিনিস ঠিক করছিল অ্যান্ড কিছু কিছু জায়গায় তারা সেফটি টুল লাগাচ্ছিল যাতে এবারে যখন উজু বাসায় ফিরবে তার এমন কোনো প্রবলেম যাতে আর না হয়। হিয়নজুন পারকিউনকে বলে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছিল অ্যান্ড পারকিউন বলে যদি আমার দরকার হয় তাহলে তুমি আমাকে কল করে বলবে। আর এদিকে সমস্ত প্রতিবেশীরাও তাদের হেল্প করছিল, ইভেন তো হানজিং এখনও ওই দিনের কল রেকর্ড যত্ন করে গুছিয়ে রেখেছিল যেটাতে হানজিং মেডিসিনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। তারা বলে এটা আমরা কোর্টে অ্যাজ এ প্রুফ দেখাতে পারি। হংয়ের অনেক ভালো লাগে যে তাদের প্রতিবেশীরাও তাদের এত হেল্প করছে। আর এদিকে পারকিউন একটি লেটারের সাহায্যে হিয়নজুনে হেল্প করতে চাইছিল। এরপর যখন হং অ্যান্ড হিয়নজুন পুলিশ স্টেশনে যায় সেখানে পুলিশ তাদেরকে ওই লেটারটি দেখায় যেখানে এটার প্রমাণ ভালো করে দেওয়া ছিল যে হিয়নজুন বেবির কত বেশি কেয়ার করে অ্যান্ড তাকে কত বেশি ভালোবাসে। ইভেন তো সমস্ত প্রতিবেশীরাও একে অপরের অপিনিয়ন একটি লেটারের সাহায্যে জমা দিয়েছিল, আর যা দেখি তারা দুজনেই অনেক খুশি হয়। এদিকে অরফেনেজে ওই লেডিকে স্টাফ মেম্বার বলছিল এতদিন ধরে উজু ঠিক করে খাচ্ছেও না আর নাই ঠিক করে ঘুমোচ্ছে, সে বেশিরভাগ টাইমেই কান্না করতে থাকে। আমার মনে হয় সে তার আন্টিকে অনেক বেশি মিস করছে। ম্যাম আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি কোথাও তাদেরকে মিস আন্ডারস্টুড করে নেননি তো। এদিকে হিয়নজুন যে অফিসে এসেছিল আজ অ্যান্ড সে পারকিউনকে খুঁজছিল যাতে তাকে থ্যাঙ্কস বলতে পারে, বাট পারকিউন তো আজ অফিসেই আসেনি। তখনই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে আর নেক্সট দিনে আমরা দেখি উজুকে বাসায় নিয়ে আসা হয়েছিল আর এখানে ওই লেডিটিও এসেছিল। আর এখন সে তাদের দুজনের সাথেই ভালো বিহেভ করছিল, ইভেন তো বাসায় এত চেঞ্জেস দেখে ওনারও ভালো লাগে অ্যান্ড উনি সমস্ত কিছুর ফটো তোলে আর সেখানে থাকা উজুর সাথে তাদের ফটো দেখে ওনার ভালো লাগে। আর এটাও যে উজু তাদের সাথে কত হ্যাপি, আর ওনার এটাও মনে পড়ে যে কীভাবে নেভার্স কিন্ডারগার্টেনের টিচার তাদের দুজনকে ডিফেন্স করেছে, তারা কতটা পজিটিভ উজুকে নিয়ে তা বলেছে অ্যান্ড নিজের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তাদেরকে সরি বলে। আর যখন সেখান থেকে বাইরে আসে ভেতর থেকে তাদের খুশির আওয়াজ শোনা যায়, উজু চলে এসেছো তুমি।
যা শুনে লেডিরও ভালো লাগে অ্যান্ড উনি ওখান থেকে চলে যায়। এরপর নাইটে অজুকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর হিয়ঞ্জুন বলে মনে হয় এবার তাকে নিয়ে আমার রুমে শিফট হয়ে যাওয়া দরকার, মনে হয় এখানে তার ভালো করে ঘুম হয় না। ওয়েল দেখতে দেখতে কোর্টের দিন চলে আসে অ্যান্ড আজ কোর্টের রায় শোনানোর বাড়ি ছিল অ্যান্ড কোর্টের ডিসিশন জানার জন্য এখানে সমস্ত প্রতিবেশীরাও জমা হয়েছিল। আর শেষমেশ কোর্টের ডিসিশন শোনানো হয় যে অজুর কাস্টাডি হিয়ঞ্জুনকেই দেওয়া হবে। আর যা শুনে তারা অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড এই খবরটা যখন বাইরে এসে তারা প্রতিবেশীকে বলে তারাও খুশিতে নাচতেই শুরু করে দেয় অ্যান্ড হং বলে চলো এই খুশিতে পার্টি আমার তরফ থেকে। এরপর আমাদেরকে নাইটের বাসার সিন দেখানো হয় যেখানে হিয়ঞ্জুন রুমে শিফট হয়ে গিয়েছিল অ্যান্ড এখানে হং বলছিল মনে হয় এবার আমাদেরকেও একটি ফ্যামিলি ফটো তুলে এই ফটোটির পাশে লাগিয়ে দিতে হবে। হিয়ঞ্জুন তাকে ব্যাক হাগ করে অ্যান্ড বলে থ্যাঙ্কস আমার ফ্যামিলি হওয়ার জন্য। হং তাকে লাভ ইউ বলে অ্যান্ড বলে তোমাকেও। তারা এখানে রোমান্টিক কথা বলে যাচ্ছিল আর অজু সেখানে বসে তাদেরকে দেখছিল। নেক্সট ডে যখন হিয়ঞ্জুন অফিসে আসে সে পার্কিউনকে এই খবরটা জানায় যে সে অজুর কাস্টাডি পেয়ে গিয়েছে অ্যান্ড তাকে থ্যাঙ্কস বলে। পার্কিউন তার জন্য হ্যাপি ছিল অ্যান্ড এখানে সে হিয়ঞ্জুনকে জানায় আমি এই কোম্পানির ইউএস এর ব্রাঞ্চে শিফট হচ্ছি। যা শুনে হিয়ঞ্জুন একটু অবাক হয় আর সে জিজ্ঞাসা করছে কবে শিফট হচ্ছ। পার্কিউন বলে খুব তাড়াতাড়ি, বাট তুমি চিন্তা করো না আমি অজুর বার্থডে গিফট দিই তারপর এখান থেকে যাব। সে বলে বার্থডে। আর এরপর আমরা তাকে বাসায় দেখি যেখানে আমরা জানতে পারি তাই তো অজুর বার্থডের কথা মনেই ছিল না অ্যান্ড তারা ভাবে এখন আমরা কি করব, এটা অজুর ফার্স্ট বার্থডে তো সেলিব্রেটও আমাদেরকে তেমনভাবে করতে হবে। নেক্সট ডে হং তার ফ্রেন্ডদের সাথে এই ব্যাপারে আলোচনা করলে তারা বলে আমরা স্টুডিও অ্যান্ড অ্যারেঞ্জমেন্টের সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছি, বাকিটা তোমরা দেখে নাও। আর এদিকে হিয়ঞ্জুন যে প্রতিবেশীদেরকে এই ব্যাপারে জানালে মিস্টার বে বলে খাওয়ার বন্দোবস্ত আমরা করবো অ্যান্ড মিস্টার বের মম বলে আর কুকিং আমি। এভাবে তারা কাজ ডিভাইড করে নিয়েছিল আর যা সত্যি খুব সহজ হয়ে যায় যখন এক হাতের জায়গায় দু হাতে কাজ করা হয়। ওয়েল বার্থডের দিন চলে আসে আর যেখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে হয়েছিল অ্যান্ড দেখতে দেখতে এখানে সমস্ত গেস্টরাও চলে আসে আর পার্কিউনও তার সমস্ত টিম মেম্বারকে নিয়ে এখানে এসেছিল যা দেখে হিয়ঞ্জনের অনেক ভালো লাগে। অ্যান্ড এখানে ইমিচু অ্যান্ড তার হাজব্যান্ডও এসেছিল। ইমিচুর অজুকে অনেক বেশি কিউট মনে হচ্ছিল। তার হাজব্যান্ড বলে হ্যাঁ হ্যাঁ এর পরের বাড়ি তো আমাদের। এরপর হংকে স্টেজে ডাকা হয় ফার্স্ট স্পিচ দেওয়ার জন্য। হং এখানে বলে অজু শুধুমাত্র আমাদের নয় আপনাদের সকলের, কারণ হয়তো আপনারা না থাকলে অজুর কাস্টাডি আমরা কখনোই পেতাম না, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড এভাবেই বাকি স্পিচ সে কমপ্লিট করে আর এখানেই ইমেজুর হঠাৎই ভমিটিং ফিল হয় অ্যান্ড তার হাজব্যান্ডের মনে হয় হয়তো সে প্রেগনেন্ট। ওয়েল এখানে সবাই এনজয় করছিল অ্যান্ড এট দি এন্ড একটি সুন্দর ফ্যামিলি ফটোর সাথে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। গাইস যদি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে এভাবেই আমি নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন দেখা হচ্ছে আবারও একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।